প্রায় সকল মুসলমানের জন্য কুরবানির মাংসের প্রধান আকর্ষণ হলো ঝুরা মাংস। ঝুরা মাংস পছন্দ করে না এরকম মুসলমান পাওয়া খুব ভার। তো আজকে আমি দেখাবো কিভাবে ইনস্ট্যান্ট গরুর মাংস দিয়ে ঝুরা মাংস তৈরি করা যায়। সো চলুন আমার রান্নাঘরে দেখে নেওয়া যাক। এই জন্য আমার লাগবে গরুর মাংস। আমি গরুর মাংসকে আদা রসুন দিয়ে সিদ্ধ করে এভাবে করে নিয়েছি। তারপর ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আপনি ইচ্ছে করলে হাত দিয়েও ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন, এরকম ছিঁড়ে ছিঁড়ে নিতে পারেন। তো এবার একটি প্যান বসিয়ে চুলায় তাতে দিয়ে দিয়েছি তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 কেজি মাংস নিয়েছিলাম, সেই ক্ষেত্রে এখানে আমি আদা রসুন ব্যবহার করেছি 2 চামচ করে। দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ এবং আরও হাফ চামচ, টোটাল 1.5 চামচ। এবার পানি দিয়ে মশলাটাকে কষাবো। এখন দিয়ে দিচ্ছি জিরের পাউডার। জিরের পাউডার এখানে আমি প্রায় টেবিল চামচে 1 চামচ ব্যবহার করেছি। তারপরে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলোকে চুলাটা লো হিটে রেখে তারপর ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরকম প্রায় 2-3 মিনিট এভাবে জাল করে নিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার ঢেকে রান্না করছি আর একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে আর একটু সময় নিয়ে রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, ইচ্ছে করে স্কিপ করতে পারেন। একটু সময় লাগিয়ে তারপরে কিন্তু রান্নাটা করতে হবে। আমি চুলাটা কমিয়ে ঢেকে দিচ্ছি। একটু পর পরে কিন্তু নাড়াচাড়াতে রাখতে হবে আর এই অবস্থাতে চুলার হিটটা সম্পূর্ণ লো হিটে রাখতে হবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার পারফেক্ট ঝুরা মাংস। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।